নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি মুচমুচে বেগুনির রেসিপি, যেটা ঠান্ডা হওয়ার পরেও একই রকম মুচমুচে থাকবে। শুধু মুখে হোক অথবা গরম ডাল ভাতের সাথে এই বেগুনি থাকলে আর কিচ্ছু চাই না। তাহলে চলুন আর দেরি না করে এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই বেগুনি বানানোর জন্য আমি বেসনের একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য একটা বড় বাটির মধ্যে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে বেসন, সাথে বড় চামচের 2 চামচ মতো চালের গুঁড়ো নিলাম, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মতো কালো জিরে, 1 চা চামচ মতো গোটা পোস্ত, 1 চা চামচ মতো ভাজা মশলা গুঁড়ো দিলাম, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে এই ভাজা মশলা আমি তৈরি করেছি। আর সবশেষে এর মধ্যে জাস্ট 1 পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো দেব। এবার এই সমস্ত উপকরণ শুকনো অবস্থাতেই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা তারের হুইস্কার ব্যবহার করছি আমি মেশানোর জন্য, আপনারা চামচ দিয়ে মিশিয়ে নিতে পারেন। তারপর একদম অল্প অল্প করে জল এর মধ্যে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। একসাথে কিন্তু খুব বেশি জল দিয়ে দেবেন না, তাহলে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে। এরকম অল্প অল্প করে জল বারে বারে দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। দেখুন, ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু এরকম হতে হবে, মানে ব্যাটারটা খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলা কোনোটাই হবে না। যাই হোক, এবার এই ব্যাটারটা তৈরি করার পর এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেখে দিতে হবে। আর এর পরবর্তী স্টেপে আমি বেগুনটা রেডি করে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি, আর বেগুনটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একদম খুব বেশি পাতলা অথবা খুব বেশি মোটা করে কিন্তু আমি বেগুনের স্লাইসগুলো করিনি। এবার এই বেগুনের স্লাইসগুলোর মধ্যে আমি একটু নুন আর মিষ্টি অ্যাড করে দেব। খুব বেশি পাতলা করে বেগুন কাটা হলে বেগুনি খাওয়ার সময় কিন্তু বেগুনের স্বাদটা পাওয়া যাবে না, শুধু বেসনের কোটিংটাই মুখে পড়বে। আবার বেগুনের স্লাইসগুলো যদি একটু মোটা রাখা হয় তাহলে কিন্তু বেগুনের টুকরোগুলো ভালো মতো সেদ্ধ নাও হতে পারে, সেই জন্য মাঝামাঝি মাপ করে কেটে নিতে হবে। আর এভাবে নুন মিষ্টি মাখিয়ে যদি বেগুনের স্লাইসগুলো 10 মিনিট মতো রেখে দেওয়া হয় তাহলে বেগুনি খেতে বেশি সুস্বাদু হবে এবং বেগুনিগুলো ভাজতেও খুব বেশি সময় লাগবে না, কারণ বেগুনের স্লাইসগুলো নরম হয়ে থাকবে। বেগুনের স্লাইস এবং বেসনের ব্যাটার দুটোকেই 15 মিনিট মতো রেস্টে রাখার পর এবার আমি বেগুনিগুলো তৈরি করব, মানে বেগুনিগুলো ফ্রাই করব। তো তার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে এই গরম সর্ষের তেল 2 চামচ মতো বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু বেগুনির যে ওপরের কোটিংটা হবে সেটা বেশি মুচমুচে হবে। এবার এক একটা করে বেগুনের স্লাইস এই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে ভেজে নিলেই বেগুনি রেডি হয়ে যাবে। তবে খেয়াল রাখবেন, তেলটা কিন্তু খুব ভালো গরম হতে হবে। আমি একটু কম তেলই ব্যবহার করছি বেগুনিগুলো ভাজার জন্য, আপনারা চাইলে আরও বেশি পরিমাণে তেলে বেগুনিগুলো ডুবিয়ে ভাজতে পারেন, তাহলে কিন্তু বেগুনিগুলো বেশ সুন্দর ফুলবেও। বেসনের ব্যাটার বেগুনির সাইড থেকে একটু বেরিয়ে গিয়ে লেজ তৈরি হয়েছে বেগুনিতে, তো লেজগুলো কেটে দিলেই হবে। বেগুনিগুলো ভাজার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। আর এক একটা ব্যাচ বেগুনি ফ্রাই হতে সময় লাগবে মোটামুটি 3 থেকে 4 মিনিট করে। বেগুনে নুন মিষ্টি মাখানোর ফলে বেগুনের স্লাইসগুলো এমনিতেই একটু নরম হয়ে রয়েছে, এগুলো সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো প্রথম ব্যাচের বেগুনিগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি সেকেন্ড ব্যাচেও বেগুনিগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। একই রকমভাবে বাকি সমস্ত বেগুনের স্লাইসগুলো দিয়ে বেগুনি আমি রেডি করে নিয়েছি। আর এবার যে প্রসেসটা আমি দেখাচ্ছি এই প্রসেসটা যদি করে নেওয়া হয়, মানে এই স্টেপটা যদি করা হয় তাহলে কিন্তু বেগুনিগুলো ঠান্ডা হওয়ার পরেও একই রকম মুচমুচে থাকবে। প্রথমবার সমস্ত বেগুনি ভাজা হয়ে যাওয়ার পর তেলটাকে একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়ে বেগুনিগুলোকে আবার জাস্ট 30 সেকেন্ডের জন্য উল্টে পাল্টে ভেজে নিতে হবে, মানে ডাবল ফ্রাই করা হলো এগুলোকে। আর এতেই কিন্তু বেগুনিগুলো ঠান্ডা হওয়ার পরেও একই রকম মুচমুচে থাকবে, একটুও নেতিয়ে যাবে না। যদি গরম গরম বেগুনি পরিবেশন করেন তাহলে একবার ভাজলেই যথেষ্ট। প্রথমবারেই কিন্তু বেগুনিগুলো বেশ মুচমুচে হয়। আর এই টিপসটা কিন্তু সত্যিই ভীষণ কার্যকরী, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।
ব্যাস আমাদের মুচমুচে বেগুনি একদম রেডি। গরম ডাল ভাতের সাথে খান অথবা শুধু মুখে অথবা মুড়ি দিয়ে, দুর্দান্ত লাগবে। আজকের এই রেসিপি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে ছোট্ট করে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনো না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, মানে চ্যানেলটা যদি প্রথমবার ভিজিট করছেন আপনি, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।